এই একটা দিনে সময় যেন থমকে দাঁড়ায়, পৃথিবীর সব ক্লান্তি মুছে যায় রাঙা শাড়ির ভাজে ভাজে, আর ঢাকের তালে তালে চলতে থাকে পান্তা খাওয়ার ধুম আয়োজন। পহেলা বৈশাখ। আমাদের ক্যাম্পাসে বৈশাখ মানেই আবার বন্ধুত্ব, চিরচেনা মাটির গন্ধ আর বাঙালির প্রাণের সংস্কৃতিতে ভেসে থাকে একটি মিষ্টি সকাল। রেশমি চুরির টুংটাং শব্দ, পান্তা ইলিশের গন্ধ আর একটা সাংস্কৃতিক অনুষ্ঠান। আমাদের বাঙালিয়ানার চিরন্তন সুর ভাতে মাছে বাঙালি, তবে সেটা কিন্তু শুধু ইলিশ মাছ নয়। ইতিহাস বলে প্রাচীনবঙ্গের কৃষক পরিবারে বছরের শুরুটা হতো ধান, জলে আর ইলিশের দোয়েলায়। তাদের বিশ্বাস ছিল নববর্ষের সকালে ভাত আর মাছ খেলে বছরটা হবে ভরপুর ও সমৃদ্ধ। ইলিশ এই একটা মাছই বাঙালির আবেগ, সংস্কৃতি এবং স্মৃতির অংশ। মুঘল আমলেও ইলিশ ছিল রাঁধুনিদের রাজা, নবাবদের রসনা তৃপ্তির মূলধন। কিন্তু আজ এই ঐতিহ্যের মাঝেও আমাদের একটি ছোট্ট দায়িত্ব আছে। জাটকা ইলিশ খাওয়া নয়, বরং বাঁচানো। কারণ আজকের জাটকা বাঁচলেই আগামীর বৈশাখে ঘরে ফিরবে বড় ইলিশ। তাই আজ ইলিশ নয়, রুই, কাতলা যে কোনো মাছ দিয়ে বর্ষবরণের এই ঐতিহ্যকে আমি সাধুবাদ জানাই। এই কথাটা আমাকে মনে করিয়ে দিয়েছে আমার এই ছবিটা নিজেই। আমি আঁকতে গিয়েছিলাম ইলিশ মাছ, কিন্তু পরে দেখি যে এটা অন্য কিছু একটা হয়ে গিয়েছে। তাই মনে পড়লো যে আমরা তো ভাতে মাছে বাঙালি, যে কোনো কিছুই হতে পারে। আজকে সারাদিন এত সুন্দর একটা সময় কাটিয়ে আসার পর এই ছবিটা আগের দিন এঁকে রাখাটা আমার কাছে মনে হয়েছিল আমি একটা গ্রেট ডিসিশন নিয়ে ফেলেছি। কারণ আজকে আমি একদমই সময় পেতাম না। নববর্ষ উপলক্ষে আঁকা এই দুটো ছবির মধ্যে কোন ছবিটা বেশি সুন্দর হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে দিনের শেষটা আমি করেছি এক কাপ শান্তির চা দিয়ে, এবং দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।